হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। রিচার্ড সেলিস, যিনি আগমনে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের মন জয় করে নিয়েছিলেন, কিন্তু ছন্দটা কাটে বলা যায় মুম্বাই ম্যাচের পর থেকে। তো মুম্বাই ম্যাচের পরে কিন্তু রিচার্ডের একটা ইঞ্জুরি হয় এবং তারপরে সেই ইঞ্জুরিটা নিয়েই তিনি কিন্তু চেন্নাই এফসি ম্যাচ পুরোটা খেলেন। তারপর থেকে রিচার্ডকে কিন্তু আর মাঠে দেখা যাচ্ছে না। চেন্নাই এফসি ম্যাচের পরের দিনই আমরা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে তিনি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়েছেন এবং সেটাই কিন্তু একটা ব্যাড ইন্ডিকেশন ছিল। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, রিচার্ড সেলিস তিনি কিন্তু তার কুচকির চোট নিয়ে যথেষ্ট ভুগছেন এবং তার চোটটা কিন্তু কিছুটা হলেও একটু কনসার্নিং। আমি গুরুতর এই ওয়ার্ডটা ইউজ করছি না, কিন্তু কনসার্নিং তো বটেই। তো নেক্সট পাঞ্জাব এফসি ম্যাচ তো বটেই, তারপরে আরও কতদিন তিনি মিস করবেন সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো এটা কোনো সিজন ডিফাইনিং ইনজুরিও হতে পারে। ইস্টবেঙ্গলের মেডিকেল টিম ব্যাপারটাকে খতিয়ে দেখছে। তবে রিচার্ড সেলিসকে নিয়ে কিন্তু একটা আশঙ্কার একটা কালো মেঘ কিন্তু ক্রমশই ঘন হতে চলেছে। অন্যদিকে হেক্টর ওস্তে, যিনি কিন্তু কালকের প্র্যাকটিসে আসেননি, তার ইনজুরির ইন্টেন্সিটি কতটা সেইটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত সন্দিহান। সামনে এফসি চ্যালেঞ্জ লিগ, তার আগে ইস্টবেঙ্গল ফরেনার্সের এমন কন্ডিশন অবশ্যই কিন্তু চাপে রাখবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসনকে। তো এই আপডেটেই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করতে হবে, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।